সুপ্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপনের ভাষা মনোলোভা, কত না কথা, যে কথামালা শুনে মনে হয় যে এখানে গেলেই বোধ হয় আমি একদম সিরাতুল মুস্তাকিম পার হয়ে যাব। কি চমৎকার আকর্ষণীয় সব কথাবার্তা! আমরা এবারের সিরিল সিরিজগুলোতে সেই বিজ্ঞাপনের ভাষা নিয়ে একটু কথা বলবো। বিজ্ঞাপনের ভাষাগুলো আসলে কেমন হয়ে থাকে। আপনারা চমৎকার মনোলোভা ভাষা ব্যবহার করুন, কিন্তু তার যেন অর্থসঙ্গতি থাকে, সেই বিষয়টিও কিন্তু আমাদের লক্ষ্য থাকা উচিত। দর্শক শ্রোতা, 2026 খ্রিস্টাব্দের এখন জানুয়ারি মাস, প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং কি লেখা আছে? ভর্তি চলছে, ভর্তি চলছে। এই যে ভর্তি চলছে, ভর্তি চলছে, এরকম লিখে সুন্দর ঝলমলো বিজ্ঞাপন দিয়ে দিলেন অনলাইন অফলাইন। এখন একজন অভিভাবক যদি তার সন্তানকে নিয়ে টাকা পয়সা নিয়ে আপনার স্কুলে বা কলেজে বা মাদ্রাসায় বা আপনার প্রতিষ্ঠানে গিয়ে বলে যে টাকা নিয়ে ফি নিয়ে ভর্তি করান, সব প্রতিষ্ঠান কিন্তু করাতে পারবে না। যে প্রতিষ্ঠানগুলো ছাত্র পায় না তারা বলবে আসেন, আর যে প্রতিষ্ঠানগুলোতে ছাত্র ভিড় এবং চাপ, ভর্তি পরীক্ষা দিতে হয়, সেই প্রতিষ্ঠান কিন্তু বলবে না, আপনাকে ভর্তি ফর্ম কিনতে হবে, পূরণ করতে হবে, জমা দিতে হবে, নির্ধারিত দিনে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার ফল প্রকাশ হবে, তারপরে কিন্তু আপনি ভর্তির জন্য মনোনীত হবেন। তাহলে আপনি যে বিজ্ঞাপনটি দিলেন ভর্তি চলছে, সেই কথাটা কি সত্য হলো নাকি মিথ্যে হলো, নাকি আপনার জ্ঞানহীনতা এর মধ্য দিয়ে প্রকাশ পেল? এই বিষয়টি আপনাদের আজ স্মরণ করিয়ে দিতে চাই। সুতরাং ভর্তি চলছে এটি কোনো শুদ্ধ ভাষা হতে পারে না। ভাষা হতে পারে ভর্তির প্রক্রিয়া চলছে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে আপনি শিক্ষার্থী ভর্তি করাবেন, সেই ভর্তির প্রক্রিয়াটা আরম্ভ হয়েছে। ভর্তি প্রক্রিয়া, আবেদন ফর্ম তুলতে হবে, পূরণ করতে হবে, জমা দিতে হবে, প্রয়োজনীয় তথ্য সংযোজন করতে হবে, এরপরে পরীক্ষা দিতে হবে, লিখিত, কখনো কখনো মৌখিক, তারপরে চূড়ান্ত ফল প্রকাশ হবে, আপনি ভর্তির জন্য মনোনীত হবেন। সুতরাং ভর্তি চলছে, ভর্তি চলছে, চোখ বন্ধ করে এই রকমের ভাষা ব্যবহার করা কতটা যৌক্তিক, সে প্রশ্ন আজ আপনাদের সামনে রেখে গেলাম। দর্শক শ্রোতা, আশা করি বোঝাতে পেরেছি। আমাদের চোখের সামনে প্রতিদিনই এরকম বিভ্রান্তকর বিভিন্ন রকমের বিজ্ঞাপনের ভাষা আমরা দেখতে থাকি, এবং সেই ভাষাগুলো আমাদের মস্তিষ্কে কিন্তু নানাভাবে আন্দোলন তৈরি করে যে এগুলো আদৌ ঠিক কিনা। আমরা আগামী পর্বে চেষ্টা করব এরকমের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও সহভাগ করতে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ বিদায়।